কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা চলে গেলাম ঘুরতে সবাই মিলে। তো তোমরা তো জানো রিসেন্ট আমি বহরমপুর গেছিলাম মাসির বাড়ি। তো মাসির বাড়িতে আমরা গেছিলাম শুক্রবার। তো সেদিনকে রাত্রে হুট করে প্ল্যান হলো যে শনিবার আমরা লাঞ্চটা অন্য জায়গায় করব, মানে বাড়িতে করব না। তো সেই মতো আমাদের প্ল্যান হয়েছিল যে পাপ্পু ধাবায় যাব। তো দেখো বলে না যে হুট করে বাড়িটাই বেশি ভালো হয়, তো হুট করে আমাদের প্ল্যানটাই বেশি ভালো হলো। অনেকদিন ধরে প্ল্যান যখন করি তখন প্ল্যানটা ভেস্তে যায়, কিন্তু হুট করে যখন প্ল্যানে কোথাও চলে যাওয়া হয় কিন্তু ওইটাই সাকসেসফুল হয়। তো সেই মতোই আমরা শনিবার দিন সকাল সকাল, সকাল বলবো না, 12টা বেজে গেছিলো আমাদের রেডি হতে হতে, মানে অনেকটা টাইম লেগেছিলো। টিফিন করে আমরা বেরিয়েছিলাম। তো এই যে মাসির বাড়িতে তো গাড়ি রাখার জায়গা নেই, তো মাসির আর একটা বাড়ি আছে, সেই বাড়িতে দাদার গাড়িটা থাকে। তো সেই মতো আমরা ওই বাড়িতে চলে গেছিলাম, আর ওই বাড়িতে কাজ হচ্ছিল, নতুন ঘর হচ্ছে আবার। তো সেখানে গাড়িটা ছিল, তো ওখান থেকে গাড়ি বের করে এই যে এখন আমরা চলে এসেছি স্কয়ারের সামনে। তো আমরা এখন যাব হচ্ছে জগৎবন্ধু ধাম, মানে এটা প্ল্যানের মধ্যে ছিল না। তো রাস্তায় যেহেতু জগৎবন্ধু ধাম পড়ছে তাই বললাম চলো যে কটা মন্দির পড়বে সে কটাই ঘুরে আসবো। তো সেই মতো এই যে আমরা চলে এসেছি, আর আমাদের একটা গাড়িতে যেহেতু সবার জায়গা হবে না, তো সেই মতো বড় বৌদি আর দাদা বাইকে এসেছিলো। আর এই যে আমরা এখন চলে এসেছি জগৎবন্ধু ধাম। তো ওখানে গেলাম, কিছু ছবি টবি তুললাম, ভিডিও করলাম সবাই মিলে একটু ঘুরে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আবার যাবো অন্য জায়গায়। তার আগে দেখাই তোমাকে শান্ত জায়গা, মানে শান্ত পরিবেশ, এত ভালো লাগছে বসে থাকতে। কিন্তু আমরা যখন গেছিলাম তখন পুরো ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তো এটা নিয়ে আমার প্রায় 4বার আসা হয়ে গেল এখানে। তো যতবারই এসেছি ততবারই ফাঁকাই থাকে। কিন্তু একবার এসেছিলাম হয়তো পৌষ মাসের সময়, মেলা যখন পুজো হয় তখন প্রচণ্ড ভিড় ছিল। তো এই যে আমরা ওখান থেকে বেরিয়ে এই যে রওনা দিলাম। তো চারিদিকের পরিবেশটা দেখলে, গ্রাম সাইড দিয়ে যাচ্ছি, চারিদিকে সবুজ, এত ভালো লাগছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা চলে এলাম মায়ের মন্দিরে, মানে ক্রিটেশ্বরী মায়ের মন্দিরে। তো এই যে সবাই মিলে এখন যাব মাকে দর্শন করতে। তো দেখো আমাদের এটাও প্ল্যানের মধ্যে ছিল না যে মন্দিরে যাব, কিন্তু মায়ের মন্দির পিছন করে যেতে হয় না। তো আমাদের যাওয়ার সময় মন্দিরটা পড়েছিল, তাই আমরা এই যে মায়ের মন্দিরে চলে এসেছি, যে মাকে তোমরা দর্শন করো। আর খুবই জাগ্রত মা আমাদের, মন থেকে যদি তুমি কিছু চাও তোমাকে অবশ্যই সেটা দেবে। আর এটা হচ্ছে 51 পীঠের এক পীঠ। তো এখান থেকে চলে গেলাম আর একটা মন্দির, মানে পাশে অনেক মন্দির আছে, শিব মন্দির, কালী মন্দির। তো সেখানে আর একটা মন্দির, এই যে মায়ের সামনাসামনি আছে, এখানে পাঠা বলি হয়। তো ওই জায়গাটা, তো ওখানে প্রণাম করে আমরা আর একটা জায়গায় চলে এলাম, মায়ের মন্দির আর একটা সামনে। তো ওখানে বসে যে আমার ছেলেও চলে এসেছে, ওকে সবাইকে টিকা লাগিয়ে দিল। তারপর মাকে প্রণাম করে আমরা একটু পেছন সাইডে গেছিলাম, ওখানে একটা পুকুর আছে। আর মেলার সময় এত ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। আমি একবার এসেছিলাম, বাপরে বাপ, খুবই ভিড় হয়। আর এই যে আর একটা জায়গা তোমার দেখছো এখানে শিব মন্দিরে, এই যে, তো এত ভালো লাগছে পরিবেশটা। আর আমরা যেদিন গেছিলাম সেদিনটা ছিল শনিবার, তো সেদিনের ওয়েদারটা এতটাই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বেশ ওয়েদারটা দারুণ ছিল। মানে রোদ গরম করলে হয়তো খুবই কষ্ট হতো, কিন্তু সেদিন খুব শান্তিভাবে ঘুরেছি। তারপর চারিদিকটা আমরা এই যে ঘুরে এখন চলে যাব লাঞ্চের জন্য, মানে আমাদের লাঞ্চ করতে করতে প্রায় 4টে বেজে গেছে। তার জন্য আমরা বেরিয়ে পড়বো, মানে এখানে 3:30 বাজছে। তো দাদা বললো তাড়াতাড়ি চলে আয়। তার এই যে আইসক্রিম দেখে এখন সবার খেতে ইচ্ছে করলো, দেখছি সবাই আইসক্রিম খাচ্ছে, তাই আমরা সবাই মিলে একটা একটা আইসক্রিম নিয়ে এখন আইসক্রিমটা খাচ্ছি। তো এখান থেকে খাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়বো। আর তোমরা কে কে মায়ের মন্দিরে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটা যদি আমি একটা ভিডিওর মধ্যে দিই তাহলে অনেকটাই লং হয়ে যাবে ভিডিওটা, তাই নেক্সট পার্ট আসার জন্য অপেক্ষা করো। আরও কোথায় কোথায় গিয়েছি সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো সবাইকে টাটা।